চেয়ারটা স্টিল। যেমন এটা লেটেস্ট করে না ফিল্টারটা। হ্যাঁ, এটা ত্রিপল প্রো আছে। প্রো প্ল্যানেট কি পড়া? হ্যাঁ প্রো প্ল্যানেট কি পড়া? প্রো প্ল্যানেট প্রো প্ল্যানেট ত্রিপল। আমার ভুল ভুল কি বলে খুলছিলাম। এটা ইউটিউবে দিতেও পারি। জিপটা তো খুবই সুন্দর, কিন্তু ভেতরে প্লাস্টিক, স্টেনলেস স্টিল না। আয়রন কার্ডটা একটা দিয়েছে। ঠিক আছে, 1 মিনিট। ঠিক আছে তো? এটাই অ্যাকচুয়ালি আয়রন কার্ড। এটা তো মনে হয় বেশি আমার টিকবে না। এটা কি 1 বছরে যতবার লাগে ততবার ফ্রি? না, এইটা শুধু ভিতরে আমরা যতগুলো আছে সব ফ্রি, বাইরেটা চার্জ। কি গরম, আর ভালো লাগছে না। না, চালিয়ে দিচ্ছে। তা 1 বছরের মধ্যে হচ্ছে। এদিকে এদিকে আঠা আছে।
ক্যান্ডেল অলরেডি দেওয়া আছে, ক্যান্ডেল অলরেডি প্রিলোডেড আছে। হ্যাঁ না এই সব নতুন ক্যান্ডেল তো বাস না আমি ওটা ক্যান্ডেল প্রিলোডেড আছে তো, হ্যাঁ পরের বারে ক্যান্ডেল লাগলে এটাকে শুধু মুখ করে শুধু ভেতরে ঢুকিয়ে দিতে হবে। না না এইসব পুরো চেঞ্জ হলো। তো ওইটা তো চেঞ্জ হয় না, ওটা তো খুলে করতে হবে। এটা তো পুরো চেঞ্জ করতে হবে, এর মধ্যে ওয়েভেন থাকে আরো ওয়েভেন আর ওটা ওটার মধ্যে আছে, থাকে হয়তো আরো ছিল ওইটা ওটার মধ্যে ঢুকবে না। আর বাদ বাকিগুলো সব ক্যান্ডেলই চেঞ্জ হবে, বারগুলো আর সব চেঞ্জ সব ক্যান্ডেল চেঞ্জ হবে। একটা ক্যান্ডেলের দাম কত আছে এগুলো সব আলাদা আলাদা দাম আছে। জানা আছে কোনো না? 1240, 1320, 1650, আরো ওয়েভেন দাম আছে 2400 টাকা, আরেকটা আছে 250 টাকা। এখানে 250 টাকা কোথায় আবার? ঠিক আছে এই মেশিনে কি ইন্ডিকেশন দেয় কোনটা খারাপ হচ্ছে বা কোনটা কি হচ্ছে? দামটা এক বছর পর একবারই ইন্ডিকেশন দেয়, সবই সব একসাথে সব প্রাইস এখানে সুন্দর রসবেটি এক বছরই থাকে তো। এই ইউভিটা কি চেঞ্জ করতে লাগে? এখানে যে ইউভিও আছে, না ইউভি চেঞ্জ করতে হবে, ইউভি তো ঠিকই যাবে, ইউভি তো ওই সংখ্যার মধ্যে কোনো একটা সিলিন্ডার, ইউভি তো লাইট আছে এখানে ওরা একদম ভেতরে, ট্যাঙ্কের সাথে থাকে, ওটা ট্যাঙ্কের মধ্যে, আর জলে যে ব্যাকটেরিয়াগুলো থাকে না আর জলের মধ্যেই মেরে দেবে, ঠিক আছে। আফটার ফিল্টারে এসে এবার কি ফিল্টার নিতে হবে? ফিল্টারটা এসবি ফিল্টার, যার কাজ কি হয়? যে যে সামনে যে ভাগগুলো থাকে না হ্যাঁ, জলটাকে স্টক করে ট্যাঙ্কের উপর ওটাকে শেপ এটা চেঞ্জ হয় না, আপনার এইসবগুলো আছে তো বড় বড় যে কন্টেনার এইসব চেঞ্জ হয়। না করলে চারটে, হ্যাঁ চারটে ভিতরে একটা আছে, ভিতরে একটা 5টা ভেতরে বলতে কোন ভেতরে বলতে তুমি? পাম্পের পিছনে পিছনে একটা আছে, ওটা পাঁচটা। পিছনে এটা কি ফিল্টার এটা? অ্যালকালাইন মিনটেড বললাম না অ্যালকালাইন, হ্যাঁ। বললাম না মিনারেল অ্যাড করে অ্যালকালাইনের ওটা।
এই মোটরটার কি কাজ আছে? হ্যাঁ এই স্কুলের মোটরটার কাজ কি? এটা হ্যাঁ এটা পাম্প আছে, ওটা তো যে পাম্পটার কাজ কি? 12 টাকা প্রেশার হয় না, হ্যাঁ আরও যে ফিল্টার আছে না। তো আরও যখন লাগাবে আরওকে প্রেশার দিলে যাতে ফার্স্ট জলটাকে হ্যাঁ ফিল্টারাইজেশন করতে পারে, মানে বাই প্রেশারে যাতে বার করতে পারে জলটা। মোটরটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ফিল্টার তো এটাই আছে না। আরও আর এদিকে ধরবে পাম্প যদি না থাকে না ধরে বেরোবে, পাম্পটা আরও প্রেশার দেয়, পিওর ওয়াটার রেজাল্ট করবে সব বেরোবে। এটা কত ওয়াটেজের আছে টোটাল, কত ইলেকট্রিসিটি কত খাবে? 24 ওয়াটে আছে। পুরো মানে 24 ওয়াট। পাওয়ার সেভিং অ্যাকোয়াগার্ডটা তো মনে হয় কত 35 আর 34 ওয়াট। অ্যাকোয়াগার্ডটা মনে হয় তো ওয়াটেজ বেশি, হ্যাঁ অ্যাকোয়াগার্ড 24 ওয়াট। 24। এস নতুন কোম্পানি? অনেক দিনের পুরনো এটা, অনেক দিনের পুরনো। অ্যাকোয়াগার্ড বেশি মার্কেটে। অ্যাকোয়াগার্ডই শুনে আসলাম, অ্যাকোয়াগার্ড আর নিউজমিতে অ্যাডভার্টাইজমেন্ট নেই তো, হ্যাঁ নিউজমিতে অ্যাডভার্টাইজমেন্ট নেই, মানে অ্যাডভার্টাইজমেন্ট নেই। অ্যাড করে না। দাম তো ওদের থেকে বেশি, হ্যাঁ কিন্তু অ্যাড করে না। দাম তো অ্যাকোয়াগার্ডের থেকে বেশি। অ্যাকোয়াগার্ড তো এই মাল 14-15 টাকায় দিচ্ছিল আরও ফারও দিয়ে। এলজির দেখলাম দাম বেশি, কিন্তু এইটা না অনলাইনে দেখা যাচ্ছে পাওয়ার্ড বাই এলজি কোনটা? এরোস্মিথ। হ্যাঁ ব্র্যান্ডের ইয়েতে দিচ্ছে, এলজি ব্র্যান্ডের এরোস্মিথ ব্র্যান্ডটা দিচ্ছে, কিন্তু সিস্টার অফ বলছে এলজি। জানি না, আমি অনেক জায়গায় দেখলাম তাই লেখা। অ্যাকোয়াগার্ডে যখন অ্যাডভার্টাইজিং যায়, এটা অ্যাডভার্টাইজিং নেই। এখন এটা কিন্তু অ্যালকালাইনে এখনো যায়নি। ও মানে অ্যালকালাইনটা মানে সবার লাস্ট না, অ্যালকালাইন আছে, তারপর এটা আছে, মানে আরও আগে হয় না অ্যালকালাইনটা আগে? আরও পর অ্যালকালাইনটা যায়, তারপর জেনেক্সিস থেকে ট্যাঙ্কে যায়। সিলভার একটি পোস্ট কার্বন ফিল্টার আছে। কার্বন ফিল্টার? দেবো আরোটার মধ্যে কাটবো আরোটা ছিল পরে পরে যখন হবে স্কুলে আরো প্যান্ডেল চেঞ্জ হবে, ইয়ে চেঞ্জ হবে। সহ ঢুকে যাবে পার্পল ফার্পল সহ? তোমরা পার্সোনালি বছর করে যাবে, তোমরা করো তাই তো? তোমাদের নাম্বারটা থাকলে হয়ে যাবে। নাম্বার কি?
ওর জন্য আমারও কিনতে হবে। বুঝেছো? ট্যাঙ্কি কি গল্প শেষ হয়ে যায়? ট্যাঙ্কে জল ভর্তি, নিচের কলটা করবে না, তাহলে তো ভরে যাবে। হ্যাঁ, এখন ভর্তি আছে। বাবা থাকলে আসলেই ভালো। হ্যাঁ, বাবা থাকলে আসলেই ভালো হতো। আমার দিয়ে আসলে বাবা থাকলে আর তো মা উল্টো পাল্টা করে। কি করে না রোববার, রোববার রেজিস্ট্রেশন হয় নাকি? সব হয়, রোববার করে রেজিস্ট্রেশন করো? সব করে। রবিবার, রবিবার তো না এবার তো সব হয়। তো যখন বললো তখন তো বলো রোববার দিন হবে না। রোববার দিন কেন বললেছে বলে না, রোববার দিন ছেড়ে হোক। আরে অ্যাকচুয়ালি আমার কোন রোববার বার? হলে সুবিধা হতো, তোমরা তো বলে দিলে, মাও বলে দিলে হ্যাঁ আসছে। রোববার দিন সেগুলো কম থাকে তো ওইগুলো খায় কম খায়।
কাপড় দিয়ে দেবেন হ্যাঁ একটা কাপড় দিয়ে দেবেন প্রেশার কিন্তু কম নেই অতটা, কলটা তো খুললেই বুঝতে পারছি না, এতটা কম। আয়রনের জন্য হয়তো মুখ টুক কিছু আটকে গেছে মুখে। প্রেশার তো ভালোই আয়রন আছে। করতে লাগিয়ে দিই। এটা কি ফিল্টার এটা? জেডেক্স হ্যাঁ ডিটক্স জেডেক্স জেডেক্স এটা জেডেক্স সুগার ফিল্টার সুগার ফ্রি। সুগারটা দুটো ফিল্টার মানে জলে যে টেস্ট থাকে না ওটা সাবান মানে উঠে গেছে। এখনো আসেনি জল? হুম। সেটা মায়ের কথা বলুন না। কেন বাবা এই কান্নাকাটি আর এটা তোমার জন্য জলের মেশিন লাগছে না? দেখো বাবা কি সুন্দর, দেখো। তোমার জন্য লাগবে তো। এবার আর নিচে থেকে জল নিতে পারবে না, এবার ওখানে উঠে গিয়ে ওখানে জল নিতে হবে। হ্যাঁ। তোমার জন্য। তাই নো, থাকলে তো নো ও, রাখতে হবে। নাকটা নাকটা মুছে দাও, নাকটা মুছে দাও। না, মুছে না, নাকগুলো বন্ধ আছে। দেখি দাঁড়াও। হ্যাঁ, করে দিচ্ছি, চলো। দাঁড়াও। Don't cry, baby. আমার সোনা বাবা। Why are you crying? চোখটা মুছি। এদিক চোখটা মুছি। ওই যে, ওই যে লাগাচ্ছে। তোমার জন্য তো জল লাগাচ্ছে। জানো বাবা, এসিতে গিয়ে বসো না সোনা, কেন তুমি বাইরে এসছো? যাবে এসে যাবে? হ্যাঁ? হ্যাঁ? কাজের কাছে যাও, কাজের কাছে গিয়ে বসো। কে খাবে জল? কে খাবে জল? That's right. কে খাবে? এখন কে খাবে? ও বলবে খাবে। দাদা বাজে বাটনের ইয়েটা কোনটা গো? তা বাজে বাটনের একটু নিচ অব্দি দিতে বাধ্য, মানে ওইখানে না, এদিকে দেখো একটু বড় পাইপ বেসিন পর্যন্ত দিয়ে দেবে। ফেলতে পারি না, না নিচে মা বলেছে নিচে একটা বালতি রেখে দিই, বুঝছো? চলো এসি দিতে আমরা এসি যাও এসিটা। হ্যাঁ তুমি কি টিভি দেখবে?
এটা না পায় ওটাই দিও ওটাই দিও হ্যাঁ ঢুকবো তো হবে না ওখানে ঢুকবো। সারাদিন লাগছে না এটা আপনার পাইপটা এত বড় আছে। হ্যাঁ ঠিক আছে আমি ছেড়ে দিই। হ্যাঁ উফ, বাবা গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জল ট্যাঙ্কি অব্দি পৌঁছাচ্ছে তো এই ব্যাপারটা কি নিচে একটা কোনো ইয়ে দেয়নি না মানে জলের পাইপ ইয়ে একটা গ্লাস ফ্লাস দাঁড় করানো আমার কোনো স্ট্যান্ড ফ্যান্ড দেয়নি না বিলটা নিয়ে আসুন। সব এইভাবে থাকবে। মেশিনটা বন্ধ আছে, যখনই লাইন দেবেন ওখানে সব লাইটটা জ্বলবে, ঠিক আছে? তারপরে সব লাইটটা বন্ধ হয়ে যাবে, 18 সেকেন্ড জন্য এটা ফ্লাশ করবে, ঠিক আছে? 18 সেকেন্ড জন্য ফ্লাশ হবে, তারপর এটা বন্ধ হয়ে যাবে। এগুলো কি সেটা মোটরে এটা মানে হ্যাঁ, জলে যে নোংরা জলটা থাকে না, ওটা ফ্লাশ করবে 18 সেকেন্ডে, তারপর এটাও বন্ধ হয়ে যাবে, তারপর জলটা ভর্তি হতে থাকবে। ট্যাঙ্কটা ফুল হয়ে গেলে এখানে পুরো ইন্ডিকেশন চলে আসবে ট্যাঙ্ক ফুল হয়ে গেছে বলে। পাশে আসছে ফিল্টার, যখন ফিল্টার চেঞ্জ করার সময় আসবে লাইন লাইটটা ব্লিঙ্ক করে, ঠিক আছে? তার মানে কি ফিল্টারটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে 24 ঘন্টা পর জলটাকে ফ্রেশ রাখে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার পাওয়ার লাইন, এটা হচ্ছে এলটি সিস্টেম। ওই লাইটটা যদি কোনো 24 ঘন্টা যদি জল ঝোলো না রাখে লাইটটা কি চেঞ্জ হবে কোনো কিছু না বন্ধ হয়ে যাবে কোনটা? ওই 24 ঘন্টা যেরকম বলছো না, এটাতে ইউভি লাইট আছে, এটা যদি অন থাকে না হ্যাঁ। 24 ঘন্টা জলটাকে আপনার ফ্রেশ রাখে। আমি ওটা বলছি না বলছি ইনকেস যদি ওটা বন্ধ হয়ে যায় এটা যদি লাইটটা খারাপ হয় না, হ্যাঁ, তাহলে লাইটটা বন্ধ হয়ে যাবে। লাইটটা ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করবে তার মানে ওটা যদি প্রবলেম লাইটটা খারাপ হয়ে যায় তাহলে লাইটটা ব্লিঙ্ক করবে, ঠিক আছে? এই এখানে আরেকটা সাইন করে দেবো। ওই তো তারপর আপনি এখান থেকে জল এইভাবে নিতে পারেন আর এইভাবেও নিতে পারেন। এইভাবে নিলে কি জলের প্রেশারটা একটু কম থাকবে, কারণ স্পেসটা খুবই কম, তো এইভাবে নিলে প্রেশারটা একটু বেশি থাকবে, ঠিক আছে? নিচে যাবে, ওটা আপনার চার্জ পে করতে হবে। আর প্লাস্টিক বডি যতটা আছে সব কিছু আপনার চার্জেবল হয়, ঠিক আছে? প্লাস্টিক জিনিস কোনোদিন বাড়ির মধ্যে আসে না। এই ট্যাপটা সাবধানে ইউজ করে এভাবে করলে এভাবে ছাড়বে, উপর থেকে হাঁটা করে ছাড়বে না। এটা ভেঙে গেলে সব প্লাস্টিক জিনিস সব চার্জেবল আছে, ঠিক আছে? এমনি আপনার ইলেকট্রিক্যাল পার্ট ফিল্টার যতগুলো আছে সব আপনার 1 বছর